ছত্রাকনাশক ব্যবহারে নষ্ট ফুলকপি, খেতেই জ্ঞান হারালেন কৃষক। ফুলকপি চাষ করতে চেয়েছিলেন নিজের ভাগ্য উন্নয়নে, কিন্তু হলেন সর্বশান্ত। চড়া সুদে ঋণ নিয়ে আবাদে নেমেছিলেন কৃষক সেকেন্দার আলী। ক্ষেতের নষ্ট হওয়া ফুলকপি দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ফুলকপির গাছ তুলে আহাজারি করতে করতে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে মাথায় পানি ঢেলে অন্য কৃষকরা তাকে সুস্থ করে তোলেন। ঘটনাটি রাজশাহীর দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়া মাঠে এমন ঘটনা ঘটেছে। একটি ছত্রাকনাশক ব্যবহারের পর এলাকার অন্য কৃষকরাও সর্বশান্ত হয়েছেন। কৃষকদের ফুলকপি নষ্ট হয়ে গেছে, ক্ষতিপূরণের দাবিতে তাই ফুলকপির ক্ষেতেই আয়োজন করা হয়েছিল মানববন্ধন। মানববন্ধনে যোগ দিতে এসেছিলেন চুনিয়াপাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী। তিনি একটি এনজিও থেকে ঋণ নিয়ে 2 বিঘা 3 কাঠা জমিতে ফুলকপি চাষ করেছিলেন। এ সময় তিনি তার ঋণের পাসবইও সঙ্গে এনেছিলেন। সেকেন্দার ছাড়াও আরো কয়েকজন কৃষক ফুলকপির ক্ষেত দেখে কান্নায় ভেঙে পড়েন। জানা গেছে দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া, গগনবাড়িয়া ও সাকোয়া গ্রামের 13 জন কৃষক নিউজিন নামের একটি ছত্রাকনাশক ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। গগনবাড়িয়া বাজারের মাহমুদা এন্টারপ্রাইজ নামের একটি কীটনাশকের দোকান থেকে কার্বেন্ডাজিম গ্রুপের এই ওষুধ বিক্রি করা হয়েছিল। এটি বাজারজাত করেছে ব্লেসিং অ্যাগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্যাকেটের গায়ে প্রস্তুতকারক হিসেবে লেখা আছে চীনের জিয়াংশু লাফেং বায়োকেমিক্যাল কোম্পানি লিমিটেড। নিউজিনের 500 গ্রামের একটি প্যাকেটের দাম 500 টাকা। ক্ষতিগ্রস্ত 13 জন কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। সেখানে তারা উল্লেখ করেন তাদের মোট 469 শতক জমির ফুলকপি নষ্ট হয়ে গেছে। তারা 35,52,500 টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগ পেয়ে ইউএনও সাবরিনা শারমিন উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন লাবণীকে তদন্ত করতে বলেছেন। কৃষি কর্মকর্তা সরেজমিনে মাঠও পরিদর্শন করেন। মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত কৃষক শফিক কামাল, হজরত আলী, মোহাম্মদ সেকেন্দার, মন্টু লালটু, আজিবর কামরুল, জারজিদ, রবিউল, ছাতারুল সহ অন্যান্য কৃষক। মানববন্ধনে অংশ নিয়ে কৃষক সেকেন্দার নিজের ফুলকপি দেখিয়ে খেতে বসে হাওমাও করে কাঁদতে থাকেন। বলতে থাকেন, আমার 3 লাখ টাকা কিস্তি, আমরা মরে শেষ গো ভাই, আমাদের একটু বাঁচান ভাই। এরই এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। কৃষকরা জানান, নিউজিম ছত্রাকনাশক ব্যবহারের পর ফুলকপির গাছ মরতে শুরু করলে তারা বিক্রেতা ছাতাহার আলীকে অবহিত করেন। ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোতালেব হোসেনকেও জানান, কিন্তু মোতালেব বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। এরই মধ্যে বাজার থেকে ওই নিউজিম প্রত্যাহার করে নেওয়া হয়। পরে আর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা ইউএনওর কাছে অভিযোগ করেছেন। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা পারভিন লাবণী বলেন, নিউজিম আসলে কলাই ব্যবহারের ছত্রাকনাশক। ফুলকপির জন্য কেন দেওয়া হয়েছে বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে তদন্ত করছি। নমুনাও সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় যদি দেখা যায় নিউজিমে সমস্যা, তাহলে বাজারজাতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।